আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু নভেম্বর মাসের চলমান একটা নিয়োগ সার্কুলার। আবেদনও কিন্তু শুরু হয়েছে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো আরো একটা নিয়োগ কিন্তু আছে, যেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ে। তো ২ টা নিয়োগ সার্কুলার কিন্তু বর্তমানে চলমান আছে। তো আপনারা যদি দেখতে পারেন, এগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। মোটামুটি নভেম্বর মাসের অনেক বড় একটা সার্কুলার, ২ টা সার্কুলার চলমান। এটা কিন্তু জেলা পর্যায়ের না, আগে আমরা বলে দেই। এটা জেলা পর্যায়ের না, এটা হচ্ছে আপনার অধিদপ্তরের। তো এটা হচ্ছে মিনিস্ট্রি আরকি, মন্ত্রণালয়ের। তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। বেসিক্যালি এটা আপনার নিয়োগ প্রক্রিয়াটা ঢাকায় হবে এবং আপনার কর্মস্থলটাও ঢাকায় হবে। আর এইটা একটা আছে পরিবার পরিকল্পনা, যেটা হচ্ছে সিভিল সার্জনের আওতাভুক্ত। সেটা কিন্তু জেলা পর্যায়ে হয়, অর্থাৎ জেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে আবেদন, জেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয়, জেলা পর্যায়ে পরীক্ষা এবং জেলা পর্যায়েই কর্মস্থল হয়। কিন্তু এটা হচ্ছে আপনার মন্ত্রণালয় আরকি। অর্থাৎ হচ্ছে আপনার ঢাকাতেই আপনার পরীক্ষা হবে, ঢাকাতেই আপনার কর্মস্থল হবে। তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো আমরা এই সার্কুলারটা নিয়ে দেখাবো। অনেকগুলো পদ আছে এখান থেকে। পাশাপাশি এখানে আরো একটা সার্কুলার আছে। ২ টাই কিন্তু আপনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরই আওতাভুক্ত আরকি। তো যাই হোক, আমরা দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে কিন্তু আপনার এসএসসি, এইচএসসিরও আছে অনেকগুলো পদ। তো সেজন্য আপনাদেরকে একটু নিচ পর্যন্ত দেখার অপেক্ষা করতে হবে। কেননা উপরের দিকে সার্কুলারগুলো আপনার বড়, বড় পদের জন্য হয়। ১৪ গ্রেডের, তারপরে অনার্স ডিগ্রি পাস। কিন্তু যারা এসএসসি পাশে যারা জব খুঁজে থাকেন, তাদের জন্য একটু ধৈর্য করে নিচ পর্যন্ত দেখতে হবে। তো আমরা ১ নম্বরে দেখব ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা আপনার আবেদন করতে ১৪তম গ্রেডের ৭ টি পদ আছে। তো এটাতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আছে হাউসকিপার ১৪ গ্রেডের ৫ টি পদ আছে। এটাতেও আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। এরপরে ৩ নম্বরে আছে এভি অপারেটর গ্রেড ১৫, ২ টি পদ আছে। এটাতেও আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করলে আপনারা এভি অপারেটর পদে আবেদন করতে পারবেন। ৪ নাম্বারে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটাতে আপনি আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করলেই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনার কম্পিউটারের মানে বেসিক জ্ঞান, যেটা কম্পিউটারের যে কাজ চালানোর অভিজ্ঞতার প্রয়োজন আছে। ৫ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী। ৪০ টি পদসংখ্যা আছে, বিশাল বড় কিন্তু। চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে এই পদটা বড়, ৪০ টি পদ নিরাপত্তা প্রহরীতে। তো এটা কিন্তু আপনার আবেদন করতে পারেন। এটা আপনার ২০তম গ্রেডের। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা এই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু একেবারেই আপনার খারাপ না। আপনার অনেক ভালো আছে মোটামুটি ২০তম গ্রেডের মধ্যে। জাস্ট শুধু আপনার অফিসের মধ্যেই থাকা আরকি। তো এইটা হচ্ছে আপনার শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। এরপর আছে ৬ নম্বরে ওয়ার্ড বয় ২০তম গ্রেডের ১৮ টি পদ আছে। তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাস করে ওয়ার্ড বয় আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করছেন, জাস্ট আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে অফিস সহায়ক ৮ টি পদ আছে। এটাও কিন্তু মোটামুটি আ আবেদন করার মতো ৮ টি পদ আছে যেহেতু। তো শুধুমাত্র এসএসসি পাস করেই এটাতেও আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আছে ৮ নম্বরে বাবুর্চি। এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারেন। ১৩ টি পদ আছে ২০তম গ্রেডের। যাদের হচ্ছে ৮ম পাশে জব খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই বাবুর্চি পদে আবেদন করতে পারেন। ৯ নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী। তো এটাতেও ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ২০তম গ্রেডের ৩ টি পদ আছে। তো মোটামুটি এখান থেকে এসএসসি পাশে যদি আমরা বলে থাকি, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, এগুলো আপনারা আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদের এই সার্কুলারে। এখানে অনেকগুলো পদ আছে, প্রায় ৮০ টার মতো পদ আছে। তো যে পদে ইচ্ছা সে পদে আবেদন করতে পারেন। তো একটু বলে নেই, এগুলো কিন্তু আপনার বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। এটা যেহেতু জেলা পর্যায়ের না, এটাতে বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবে। ঠিক আছে? সো এরপর আমরা যদি এখান থেকে দেখি আবেদনের যে প্রসেসটা, আপনাদেরকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে এখানে। আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা যদি একটু দেখাই আবেদনের প্রসেস এবং পেমেন্ট ফি কত টাকা ফি প্রদান করতে হবে, এখানে আপনাদেরকে এখানে দেখাবো। তো এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাকে সরকারি যে ফি বাবদ সেটা ১ থেকে ৪ নং কর্মী পদের জন্য
12 টাকা। এটা হচ্ছে আপনার সরকারি ফি। 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 112 টাকা। 2টা এসএমএস সহ 120 টাকা কেটে নিবে। তো এরপরে 5 থেকে 9 নং কর্মী পদের জন্য 56 টাকা পেমেন্ট ফি দিলেই কিন্তু আপনারা এপ্লাইটা করতে পারবেন। তো আবেদনের জন্য এখানে অবশ্যই আপনাদেরকে niport.niprot.teltok.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। 017758303120 017758303120 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসে থেকে সুন্দর করে নিতে পারবেন। তো এরপরে যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আবেদনের শেষ দিন এবং শুরু এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, তো আবেদনটা 30শে নভেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ 30শে নভেম্বর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এইরকম আরও একটা সার্কুলার আছে এখানে, যেটা হচ্ছে আপনার পরিকল্পনা বিভাগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন, এটাতেও আবেদন শুরু হয়েছে। সো এটাতেও আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে plandipteledo.com.bd, এটা তো বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। এটা আপনার 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 13 গ্রেডের। সো এটাতে আপনার অনার্স বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে কম্পিউটার অপারেটর, 4টি পদ আছে। তো এটাতে আপনারা এটাতে আপনাদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে, তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে 3 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 19টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস, শুধুমাত্র ইন্টার পাস করেই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। তো এরপর আছে 4 নম্বরে অফিস সহায়কে 29টি পদ আছে। মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার। শুধুমাত্র এসএসসি পাস করে অফিস সহায়ক পদে 29টি পদের এই সার্কুলারে আবেদন করতে পারেন। তো এগুলো আমরা দেখলাম। এখন যদি আমরা একটু নিচের দিকে দেখি এইটা সার্কুলার সম্পর্কে, তো এইটাতে আবেদন করতে অবশ্যই 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। ওই সার্কুলারটা তো আপনার সব সার্কুলারে 18 থেকে 32 পর্যন্ত আবেদন করতে পারে। তো এখানে আবেদনের সময় হচ্ছে 20/11/2025 পর্যন্ত আছে, অর্থাৎ নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। আবেদনের জন্য অবশ্যই plandipteledo.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, অথবা আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু নির্ভুল, নিখুঁতভাবে আবেদনগুলো করে দেই। চাইলে যোগাযোগ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন, দেন আপনারা তথ্যগুলো দিবেন, দেন আমরা আবেদন করে দেব। সো এই হলো বিষয়। এরপরে যদি আমরা বলি এখান থেকে 300/300 পিক্সেলের ছবি এবং 300 একটা ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন আছে। সো এরপরে এখান থেকে দেখবেন আপনারা কত টাকা ফি প্রদান করতে হবে। এখানে গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। 1 থেকে 3 নং কর্মী পদের জন্য 112 টাকা, 2টি এসএমএস সহ 20 টাকা। 1 থেকে 3 নং কর্মী পদের জন্য 120 টাকা, এবং 4 নং কর্মী পদ যেটা অফিস সহায়ক এসএসসি পাশের, ওইটাতে 56 টাকা, 2টা এসএমএস সহ প্রায় 64 টাকা কেটে নেয়। সো এই টাকা ফি প্রদান করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো যারা আবেদন করবেন আপনারা কিন্তু চলমান নভেম্বর মাসের এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারেন, কেননা মোটামুটি অনেকগুলো করে পদ আছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, আর অপরটি হচ্ছে পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো 2টা সার্কুলার, দুটাই কিন্তু আপনার স্বাস্থ্য রিলেটেড। সো এই হলো বিষয়। যারা বুঝতে সমস্যা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সরকারি সকল ধরনের জব রিলেটেড ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।